হে হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আর তোমাদের ভালোবাসা আমিও বেশ ভালো আছি। আমি না চলে এসেছি বাপের বাড়ি। তো আমি আজকে একটু ঘুরতে যাচ্ছি। দেখো এগুলো সব পাট মেলে দিয়েছে। পাট তো তোমরা সবাই কম বেশি চেনোই। তো এদিকে না প্রচুর জল হয়ে গেছে, দেখছি মানে প্রচুর জল হয়ে গেছে। আর এদিকে মাকে বলছে চলো একটু ঘুরে আসি, মা বলছে চ। তো ঘুরতে বেরিয়ে জেঠি বলছে যে চ আমিও যাব। তারপর জেঠি, আমি, কাকি, মা সবাই মিলে একটু হাঁটতে বেরোলাম আর কি। আর দেখো কত জল হয়ে গেছে। আবার এদিকে আমার হাজব্যান্ড এসেছিলো, তো আমি আজকে বাড়ি আসার সময় আমার হাজব্যান্ড আর আমি দুজনে একসাথে এসেছি। আর ও চলে গেছে কাজে আর আমি চলে এসেছি বাড়িতে। তো আজকে একটু মনটা খারাপ, কেননা একা একা বাড়ি এসেছি, তার মধ্যে আমার চোখের সামনে দিয়েও ট্রেনে করে অন্য জায়গায় চলে গেল, তাই আর কি। যাই হোক, দেখো আমি ঘুরে টুরে এসে মার সাথে রুটি করে নিলাম। মা বলছিল রুটি করছে, মানে এসে দেখি রুটি করছে, তো আমি বলছি দাও বেলে দিই। তারপর আমি আবার একটু বেলে দিচ্ছিলাম। আমাকে দেখা যাচ্ছে না, তো আমাকে ইগনোর করো। মা ক্যামেরা ধরেছে, মা আর কতটাই বা ধরবে। তো ওই দিক থেকে দেখে আমার বৌদিও ডাকছে যে কেমন আছিস, কাজ থেকে আসছিল তাই। আর আমার বাবাটার খুব শরীর খারাপ, ভাইয়েরও শরীর খারাপ, তাই আর কি এসছি। আর আমারও একটু শরীরটা খারাপ বলেই এসছি। এখন আমি আমার শ্বশুরবাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি করি, রান্না করি, তো এখানে না বসে বসে আমি রুটিটা বেলতে পারছিলাম না। তাই মাকে বলছিলাম যে আমি বসে বসে বেলতে পারছি না। মা বলছে তাহলে যা ফ্রিটা নিয়ে আয়। ফ্রি বলতে যেটার মধ্যে বসে, জানি না তোমাদের মধ্যে কি বলে। তো ঠান্ডা লেগেছে, ইগনোর করো আমার কথাগুলো। তো আমি এদিকে ফ্রি নিয়ে এসে বসে বসে রুটি বেলে দিচ্ছিলাম। আর মার সাথে গল্প করছিলাম, নানান ধরনের গল্প, অনেকদিন পর দেখা হয়েছে, ভালো লাগে গল্প করতে। এখন প্রচুর মিস করি এই জিনিসটা, আগে মিস করতাম না। যাই হোক, আজকে কাজ মানে আমি বাড়ি এসে সারাদিন ঘুমিয়েছি। আজকে ঘুমিয়েছি না, মানে আমি প্রথমে একবার উঠেছি, উঠে না আবার শুয়েছি। তো ঘুমানোর সময় আজকে না নিশ্চিন্তে ঘুমিয়েছি, কোনো টেনশন নেই পেছনে, একদম নিশ্চিন্তে ঘুমিয়েছি। জানি তো আজকে আমার কোনো কাজকর্ম নেই, নিশ্চিন্তে ঘুমিয়েছি। আর শ্বশুরবাড়ি থাকলে সেই চিন্তায় চিন্তায় একটা ঘুমাতে, যে না এটা করতে হবে ওটা করতে হবে। তাই হোক, যাই হোক, আমি একটা রুটি বেলে নিয়েছি। আর দেখো আমার রুটিটা আজকে সুন্দর হয়নি। আমি যখনই ভিডিও করি কেন জানি না আমার রুটি ফোলে না, রুটি সুন্দর হয় না, হয়তো তোমাদের নজর লেগে যাবে তার জন্য। তো আর কি মারছিলাম। যাই হোক, আর এই ভিডিওটা আমার শ্বশুরবাড়ির করা, আমি শনি পুজো দিচ্ছিলাম সেটারই শেয়ার করি। আমি প্রায় প্রত্যেক শনিবারেই পুজো দিই, যেরকম করেই পারি, ঠাকুর যেমন করে নেয় তেমন করি। তো দেখতেই পাচ্ছ আমি পুজো দিচ্ছিলাম। আর এদিকে দাদুকে বলছিলাম বসো, ভালো করে আমার মতন বসো। দাদু পারছিল না বসতে, তো ওইভাবেই নমস্কারটা করলো। আর তোমাদের সাথে শেয়ার করার একটাই কারণ, এই শনি পুজোর ভিডিওটা না আমি শেয়ার করি না, করা হয়ে ওঠে না, একটু রাতে রাতে পুজো দিই তার জন্য। আর আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল বলে, তো আমি বলছি দিনের বেলা পুজো করি, তাই আর কি ভিডিওটা একটু করে তোমাদের সাথে শেয়ার করি, যেহেতু তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি আমি, তাই আর কি। তো দেখো আমি কীভাবে পুজো দিচ্ছি। আর তোমরা একটু প্লিজ বলবে যে কেমন হয়েছে না হয়েছে। আর ওইদিকে আমার শাশুড়ি রয়েছে, আমি রয়েছি, দাদু রয়েছে, আর ক্যামেরাম্যান ছিল ওই রনিককে তো তোমরা কম বেশি চেনোই। যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তারা অবশ্যই চিনবে, কারণ তারা দেখেছে রনিককে। তো রনিক এরকম মানে জুমিং করছিল মাঝে মাঝে, তো আমি এডিটিং করতে গিয়ে দেখছি যে ও এরকম জুমিং করছে। তো আমি এদিকে শঙ্খ বাজিয়ে নিলাম, উলুলু দিয়ে নিলাম। আর আমার দাদু ওইদিকে মানে শনি পুজোর ওই কি বলতে হয় ওটা বললো আর কি। নমস্কার করে আমি উঠে আসলাম, প্রসাদ তুলবো একটু পরে। তো আমি একটু মজা ঠাট্টা করে নিচ্ছিলাম দাদুর সাথে, দেখোই কেমন মানে মজা করি। তো এদিকে দাদু দাঁড়িয়ে রয়েছে, আমি একটু ভিডিও করছিলাম আর গল্প করছিলাম। মানে আমাদের এই শনিবারটায় পুজো দেওয়ার পর না মনটা বেশ হালকা হয়ে যায়, জানি না আমার কেন এত খুশি হয়ে যায়। মনে হয় ভগবান মন থেকে আমার পুজোটা গ্রহণ করে। আমার প্রচুর মন ভালো হয়ে যায়, এত ভালো লাগে কি বলবো।
তো দাদুর সাথে একটু ইয়ার্কি মারছিলাম আর দাদুকে বলছিলাম তোমার খুব সুন্দর লাগছে আজকে। দাদু বলছে আমি মানুষটাই সুন্দর। দাদুর খুব সুন্দর লাগছে কথা বলে দাদু প্রচুর। দাদু অসুস্থ হয়ে গেছিল, সত্যিই সুন্দর লাগছে, অনেকটাই ঠিক হয়ে গেছে, 90% ঠিক হয়ে গেছে, পুরো ফসল দেখো ওখানে দেখো পড়ে গেছিল। এদিকে প্রসাদটা মাখিয়ে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ এখানে ছিল চিড়ে, নারকেল, চিনি, তারপর সাবু, আপেল। আমাদের শিশুদের আবার এমন করেই প্রসাদ দেয়, বেশ টেস্টি লাগে খেতে। তো আমি সব ওই যে রনিককে আর সোহেলকে দিয়ে দিচ্ছি, যেটা ছোট ও হচ্ছে রনিক, আর একটু লম্বা করে যে ছেলেটা ওটা হচ্ছে সোহেল। তো ওদের দুজনকে প্রসাদ দিয়ে দিচ্ছি। আর এদিকে আমার শাশুড়িকে, তারপর ঠাম্মা, দাদু ওদেরকেও প্রসাদ দিয়ে দিচ্ছি। আর অনেকজনে আসে আমি শনি পুজোটা দিলে। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই বলো। তো টাটা বাই, একটা সাবস্ক্রাইব করে দিও।